মাননীয় মন্ত্রী মহোদয়, ঊর্ধ্বতম কর্তাকর্তায় এমপি মন্ত্রী যারা আছেন সকলের কাছে একটা অনুরোধ, এই কবরবাসীকে অন্ততকে বাঁচান, এই কবরবাসীকে বাঁচান। এই যে পুকুর পাড় দেখতেছেন, এই যে পানিতে ধোয়ায় 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 সমস্ত কবরগুলো, মানে 200-300 বছর আগের পুরনো কবরগুলো ভেঙে ভেঙে সব পানির মধ্যে চলে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখতেছেন যেন মাননীয় মন্ত্রীদের কাছে যায়, মন্ত্রীদের কাছে যায় ভিডিওটা, তারা যেন আমাদের এই কবরস্থানের সংস্কারের জন্য কিছু একটা করে। নইলে যেভাবে কবরগুলো ভেঙে যাচ্ছে পুকুরের মধ্যে, এখানে কবর দেওয়ার মতো কোনো মানুষে থাকবে না, মানে এটা পুকুর হয়ে যাবে। তাই সরকারের তরফ থেকে যেন একটা বাজেট আসে, এই পুকুর পাড় যেন বাঁধা হয়। এই পুকুর পাড়টা যদি বেঁধে দেয় তাহলে এই কবরবাসীগুলো রক্ষা হবে। নাহলে যেভাবে ভাঙতিছে কবর, এই যে বৃষ্টির পানিতে যেভাবে চলে যাচ্ছে, ভবিষ্যতে দেখা যাচ্ছে 200-300 বছর আগের পুরনো কবরগুলো, এই কবরগুলো থাকবে না, এই পুকুরের মধ্যে চলে যাবে। তাই সবার কাছে অনুরোধ, একটু বেশি করে শেয়ার করবেন যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ভিডিওটা যায়, যাতে আমরা সরকারিভাবে একটা বাজেট পেয়ে এখানে একটা ইয়ে দিতে পারে, ইট দিয়ে যেন গাঁথনি দিতে পারে, ওয়াল, ইটের ওয়াল যদি দেয় তাহলে এই কবরবাসীগুলো রক্ষা হবে, এই কবরগুলো রক্ষা হবে। যাতে মাননীয় মন্ত্রীর কাছে একটু সহযোগিতা পেয়ে এখানে যে একটা গাইড ওয়াল হয়, এই গাইড ওয়াল হলে তাহলে কি হবে, এই কবরগুলো আর ভেঙে এই পুকুর পাড়ে যাবে না। তখন এই কবরবাসীগুলো দীর্ঘদিন ধরে 200-300 বছর ধরে যারা শুয়ে আছে, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনি মারা গেলে এই কবরস্থানে আসতে হবে, আমি মারা গেলে এই কবরস্থানে আসতে হবে। তাই যেন মাননীয় সরকার একটু দৃষ্টি দেয় যাতে এই কবরবাসীগুলো রক্ষা হয়। এখানে